হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 ইউনিট 3 লেসন 3 হাইজিন। হাইজিন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি, যেটা মেনে চললে আমরা সবাই সুস্থ থাকতে পারি। তো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো আমি তোমাদেরকে আগে বাংলা বলে নিই। হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা। গডলিনেস মানে হচ্ছে আধ্যাত্মিকতাও বোঝায়, আবার ধার্মিকতাও বোঝায়। অ্যাচিভ হচ্ছে অর্জন করা, স্পিরিচুয়াল হচ্ছে আধ্যাত্মিকভাবে, আর সোল মানে হচ্ছে আত্মা। এখানে প্রথমে এ নাম্বারে 3টা প্রশ্ন দেওয়া আছে, আমি এগুলো বাংলা বলে দিই। হোয়াট ক্যান বি এ হট বেড অফ জার্মস? বলছে এখানে রোগ জীবাণুর বাসা কি হতে পারে। হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে? একদিনে আমাদের কয়বার ব্রাশ করা উচিত? হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক? কী ধরনের পানি আমাদের পান করা উচিত? এখন আমরা প্যাসেজে চলে যাব। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন। স্বাস্থ্যবিধির মানে হচ্ছে এমন একটা চর্চা যাতে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। এটা দ্বারা আরও বোঝায় আমাদের নিজের বাড়ি এবং কাজের জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ। এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। স্বাস্থ্যবিধিকে বলা হয় একবারে আধ্যাত্মিকতাই বলেন বা ধার্মিকতা এর অংশ হিসেবে ধরা যায়। ইট ইজ বিকজ এর কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি। আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না শারীরিকভাবে, মানসিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। যদি কিনা আমরা অপরিষ্কার থাকি আমাদের শরীর, মন এবং আত্মা দ্বারা। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন ইদার। একজন অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দও করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। এজন্য আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলতে হবে। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমে আমাদেরকে আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদেরকে প্রতিদিন গোসল করতে হবে এবং প্রতিদিন আমাদের চুল ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। দিস উইল কিপ আওয়ার বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। আর তাতে করে আমাদের শরীর এবং চুল ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে দূরে থাকবে। সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি। দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই আমাদের জামা কাপড় প্রতিদিন ধুতে হবে। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। ময়লা কাপড় চোপড়ে অনেক দুর্গন্ধ হয় এবং এগুলা জীবাণুকে আমন্ত্রণ করে। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ। আমাদের জুতা এবং মোজা পরা উচিত। হোয়েন উই গো আউট। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germ. আমাদের অবশ্যই জুতা এবং মোজা পরা উচিত আমরা যখন বাইরে যাব, তাতে করে আমাদের পা ধুলা এবং জীবাণুমুক্ত থাকবে। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস। এটাও গুরুত্বপূর্ণ যে খাবার আগে অবশ্যই আমাদের হাত ধুয়ে নিতে হবে। অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, আর টয়লেট ইউজ করার পরেও ভালো করে হাত ধুতে হবে। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। আমাদের প্রতিদিন দিনে 2বার দাঁত ব্রাশ করতে হবে। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালে নাস্তা খাবার পর এবং রাতে ডিনার করার পরে। সাপারও বলা যায়, ডিনারও বলা যায়। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। অবশ্যই আমাদেরকে নিয়মিত নখ কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমাদের পান করার পানি অবশ্যই পরিষ্কার থাকতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং। আমরা পরিষ্কার পানি পেতে পারি পানি ফুটিয়ে অথবা ফিল্টার করার মাধ্যমে। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আর শেষে বলা যায় আমাদের উচিত আমাদের আশেপাশে পরিবেশ এবং যে চারপাশ এলাকা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, আমরা যদি এই কাজগুলো করি এবং উপরে জিনিসগুলোকে ভালোভাবে ফলো করে অনুসরণ করে থাকি, উই উইল বি অ্যাবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। তখন আমরা একটা সুখী এবং স্বাস্থ্যবান জীবন যাপন করতে পারবো। এখন বি নাম্বারে দেখা যাচ্ছে এখানে ট্রু ফলস দেওয়া আছে। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর। নাম্বার 1 আছে ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ভালো স্বাস্থ্যের একটা অংশ, যেটা হবে ট্রু। পরে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেন্টাল হেলথ। এটা হবে ফলস। শুধু মেন্টাল হেলথ না, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, এটা হবে ট্রু আনসার, কারেক্ট আনসার। উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শু টু লুক স্মার্ট। আমাদেরকে জুতা এবং মোজা পরতে হবে স্মার্ট দেখার জন্য না, এটা হবে ফলস। উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শুজ টু কিপ আওয়ার ফিট প্রোটেক্টেড ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, এটা হচ্ছে কারেক্ট আনসার।
উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস। খাবার খাওয়ার আগে আমাদের দাঁত ব্রাশ করতে হবে, এটাও হবে ফলস। আমাদের খাবার খাওয়ার পরে ব্রাশ করতে হবে, যেটা হচ্ছে সকালের নাস্তা এবং রাতের ডিনার খাবার পরে। তো আনসার হবে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস। উই মাস্ট কিপ আওয়ার সেলফস ক্লিন। অবশ্যই আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা অবশ্যই ট্রু। আর 6 হচ্ছে উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস। এটা আমি ট্রু দিয়েছি, যদিও উপরে লেখা আছে বয়লিং এবং ফিল্টারিং, কিন্তু টিউবওয়েল থেকেও আমরা পরিষ্কার পানি পান করতে পারি। তারপর এখানে সি দেখা যাচ্ছে ইফ উই আর হেলদি। এখানে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে, অর্ধেকটা সেন্টেন্স বাক্য দেওয়া থাকে আর বাকি অর্ধেকটা বাক্য অর্থের সাথে মিলিয়ে পূরণ করতে আমি তোমাদের জন্য পূরণ করে রেখেছি। ইফ উই আর হেলদি, যদি আমরা সুস্বাস্থ্যবান হই, উই ক্যান অ্যাচিভ এনিথিং। আমরা যদি সুস্বাস্থ্যবান হয়ে থাকি আমরা যে কোনো কিছুই অর্জন করতে পারবো, কারণ স্বাস্থ্য ভালো থাকলে, সুস্বাস্থ্য থাকলে আমরা যে কোনো কিছু কাজ ভালো করে মনোযোগ দিয়ে করতে পারবো। উই মাস্ট বি ক্লিন, আমাদের অবশ্যই পরিষ্কার থাকতে হবে, সো দ্যাট উই ক্যান ফোকাস অন আওয়ার ফিউচার। এটা আমি ফিউচারের উপর উল্লেখ করে দিয়েছি, এটা লাইনটা আমাদের কাছে ক্লিয়ারলি দেওয়া নেই, কিন্তু আমি দিয়েছি এটা মিল করে, যেন করে আমরা ভবিষ্যতের দিকে ফোকাস করতে পারি, মনোযোগ দিতে পারি। নাম্বার 3 হচ্ছে ইউ মাস্ট টেক এক্সারসাইজ। তোমাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, টু কিপ ইয়োর বডি ফিট, তোমার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। নো বডি লাইকস অ্যান আনক্লিন পারসন, কেউই একজন অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। ইফ উই অবে দ্য লজ অফ হাইজিন, যদি আমরা স্বাস্থ্যবিধির নিয়মকানুনগুলো মেনে চলি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটা স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন করতে পারবো, সক্ষম হব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে কমেন্ট করে জানাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।